প্রথম দিন থেকেই জমজমাট ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কে কি করবেন তার প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। কমিশন জানিয়েছে প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না, এটি গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। এছাড়া ভোটের দিন সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরে নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে। ঢাবি উপাচার্য জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সমস্ত আন্তরিকতা নিয়ে মাঠে আছে প্রশাসন। প্রচারণার প্রথম দিন কেন্দ্রীয় লাইব্রেরি থেকে হল সর্বত্রই ভোট চেয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। কেন ভোট চাইছেন সেই যুক্তি তুলে ধরে ভোটার আকৃষ্ট করার চেষ্টা তাদের। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, প্রচারণায় যুদ্ধটা তাদের একার, রাজনৈতিক প্যানেলের প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ চালানো কঠিন। এই যে ডাকসুটাকে আসলে এত ওভার হাইপ বা এক্সাজারেট করে এই ডাকসুটাকে আসলে পলিটিক্যাল যে পার্টিগুলো, মাদার পার্টিগুলো আসলে তাদের নেতাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ হিসেবে ইউজ করতেছে। এটার সাথে হাইকমান্ড থেকে শুরু করে মন্ত্রীপাড়া সবার অংশগ্রহণের খবর কিন্তু আমাদের কাছে আসতেছে। স্বতন্ত্ররা চেষ্টা করতেছে তাদের যে ইশতেহারগুলো আছে, যে শিক্ষার্থী বান্ধব যে সকল ইশতেহারগুলো আছে, সেগুলো শিক্ষার্থীদেরকে প্রচারণা করার ট্রাই করতেছে। বিকালে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতিফলক, স্মৃতিচিরন্তনে ফুলেল শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তাদের স্লোগান, প্রতিশ্রুতি নয়, পরিবর্তনের অঙ্গীকার। আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক। ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জোহরের নামাজ শেষে প্রচারে নামেন শিবির সমর্থিত প্রার্থীরা। এর কয়েক ঘন্টা না যেতেই আসে এই প্যানেলের ব্যানার ভাঙচুরের অভিযোগ। ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্টে চারুকলার গেটের সামনে লাগানো এসব ব্যানার ভাঙচুর করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি, এমন অভিযোগ তাদের। একটা পরাজিত শক্তি, কালচারাল ফ্যাসিস্ট, যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে, সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এর আগে সকাল 11টায় সিনেট ভবনে ভিপি জিএস ও এজিএস প্রার্থীদের সাথে মতবিনিময় হয় নির্বাচন কমিশনের। আচরণবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয় সবাইকে। বাংলাদেশের সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধের যে সকল শহীদ, যে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের যে সমস্ত প্রতীক, তার কোনোটির প্রতি কোনো রকম অসম্মান প্রদর্শন করে কোনো প্রচার কার্যক্রম চালানো যাবে না। জানানো হয়, ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা থাকবে। ক্যাম্পাসের 7টি প্রবেশ মুখে থাকবে সেনা সদস্যরা। অপ্রীতিকর পরিবেশ তৈরি হলে 5 মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কেন্দ্রে ঢুকবেন সেনা সদস্যরা। ভোট গ্রহণ শেষে কেন্দ্র পাহারা দেবে সেনাবাহিনী। ফলাফল না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন তারা। গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন হবে এই প্রত্যাশা তোমাদের কাছে। জানানো হয়, নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকে কোনো বহিরাগত হলগুলোয় প্রবেশ করতে পারবে না। 8 ও 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে ঢাবির মেট্রো স্টেশন। একটি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব। বিকালে এক সংবাদ সম্মেলনে প্রার্থী এবং ভোটার সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান ঢাবি উপাচার্য। আমাদের মধ্যে এমন কোনো বড় মাপের দ্বন্দ্ব বিবাদ হওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, যদি না কোনো বড় দূরভিসন্ধি না থাকে। এই সময় যদি আমরা আমাদের এই সহনশীলতা বজিয়ে রাখতে না পারি, তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। এর আগে বিকাল 5টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এবার ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 470 জন প্রার্থী। ভিপি পদেই 45 জন। যখনই আমরা চাইব, সাথে সাথেই সেনাবাহিনী আমাদের কেন্দ্রে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।